নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সহজে বানানো যায় এমন একটা জলখাবারের রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। খেতে ভীষণ ভালো লাগে, বানাতে সময় লাগে কিন্তু খুব কম। এই জলখাবারটা বানানোর জন্য আমাদের লাগবে বেশ কিছুটা আটা। একটা কাপ মেপে আমি প্রথমে নিয়ে নিলাম 2 কাপ মতো আটা। আর যতটা আটা নিয়েছি সেই কাপটা মেপেই তার নিয়ে নিচ্ছি 4/1 সুজি। অর্থাৎ 2 কাপ আটার জন্য আমি সুজি দিচ্ছি হাফ কাপ, আর সেই কাপেরই হাফ কাপ দিচ্ছি ময়দা। যতটা আটা তার 4/1 সুজি, 4/1 ময়দা। শুকনো উপকরণগুলোকে আগে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে একটু একটু করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। প্রথমেই বেশি জল দেবেন না, বেশি জল দিলে কিন্তু আন্দাজ পাওয়া যায় না, ব্যাটার বেশি পাতলা হয়ে যেতে পারে, তখন আবার সুজি বা ময়দা অ্যাড করতে হবে। সেজন্য অল্প অল্প করে বারে বারে জল দিয়ে দিয়ে একটা স্মুথ লাম্প ফ্রি ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে। সকালের হাজারো ব্যস্ততার মধ্যে আমরা খুব হেলদি কি বানাবো জলখাবারে বা ব্রেকফাস্টে বুঝতে পারি না, তখন এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন। সবাই কিন্তু ভীষণ ভালোবেসে খাবে। তেলের ব্যবহার প্রায় নেই বললেই চলে, খেতে খুব ভালো লাগে। আর ঘরে থাকা ফ্রিজে থাকা উপকরণ দিয়ে আপনি এটাকে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আমি বার তিনেক মতো এখানে অল্প অল্প করে জল ব্যবহার করেছি। জল ব্যবহার করে একটা স্মুথ এখানে একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, কারণ এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে, সুজি একটুখানি কিন্তু জল শুষে নেবে। তারপরে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে, তখন বুঝে বাকি জলটা দিতে হবে। সেই জন্য ব্যাটারটাকে এখন একটু রেস্টে রেখে দিলাম। এবার গ্যাসের ওপরে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। এখানে আপনারা রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে আর বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতা হাতের কাছে থাকলে আমি বলবো অবশ্যই দেবেন। কারি পাতা থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কারি পাতার গন্ধটা, আর কারি পাতা স্বাস্থ্যের জন্য ভালো, চুলের জন্য, ত্বকের জন্য। তো কারি পাতা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে গ্রেটেড আদা। গ্রেটেড আদা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য কিছু সবজি অ্যাড করব। যে সবজিগুলো সাধারণত আমাদের সবার ফ্রিজে মজুদ থাকে, তাই দিয়ে আমি বানাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করতে করতে টমেটোটা একটু হালকা নরম হয়ে আসবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখানে সবজিগুলো হালকা সতে করছি, এগুলোকে কিন্তু ভেজে নরম করার কোনো প্রয়োজন নেই, আর কড়া ভাজারও কোনো প্রয়োজন নেই। হালকা একটু নাড়াচাড়া করছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু পরিমাণে পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা। আমি এখানে সবুজ লঙ্কার ব্যবহার করলাম, একটু ঝালটা বেশি দিচ্ছি। দিয়ে আপনার বাচ্চারা যদি ঝাল পছন্দ না করে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন। সব কিছু বেশ নাড়াচাড়া করতে করতে সামান্য একটু নরম হয়েছে, কিন্তু দেখুন এর কিন্তু বেশি কড়া ভাজা হয়নি, সামান্য একটু সতে করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এদিকে যে ব্যাটারটাকে রেখেছিলাম সেটা দেখুন আগের তুলনায় সামান্য একটু গাঢ় হয়ে গেছে, কারণ সুজি কিন্তু নরম হয়ে গেছে, জল একদম সোক করে নিয়েছে। এবার এর মধ্যে যে মশলাটাকে আমরা সতে করলাম বা যে সবজিটাকে সতে করলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সবজি দেওয়ার পরপরেই কিন্তু ব্যাটারটা আগের তুলনায় আরেকটু ঘন হয়ে যাবে, তখন এর ঘনত্ব বুঝে তারপরে জল দিতে হবে। এক্ষেত্রে একটা কথা বলি, আপনারা যদি মনে করেন হাতে একদম টাইম নেই, সবজিগুলোকে কাঁচা অবস্থাতে ব্যবহার করবেন, নিশ্চিন্তে করতে পারেন। কাঁচা করলেও খেতে ভালো লাগবে, কিন্তু একটু ভেজে দিলে কি হয়, কাঁচা গন্ধটা চলে গেলে স্বাদটা একটু বেশি ভালো লাগে। এবার সামান্য একটু জল আবারও অ্যাড করলাম, অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা ঠিক কীরকম থাকবে গ্রেভি। একদম ঘন হবে না, আবার একদম হরহরে পাতলা এরকমও কিন্তু হবে না। সেরকম করে কিন্তু তৈরি করতে হবে। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি। এইবার পরিমাণ মতো নুন দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। তাহলে এই যে টিফিনটা বানাচ্ছি সেটার রঙটা খুব সুন্দর আসবে। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এখন দেখুন কনসিস্টেন্সি বেশ একটু ঘন টাইপের, কিন্তু চামচে করে ওঠালে কিন্তু ইজিলি নিচে নামছে। ঠিক এই রকম থিকনেসটা কিন্তু আমাদের রাখতে হবে। এবার চলুন চলে যাই গ্যাসের কাছে। গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা ননস্টিক তাওয়া, আর তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার হাতায় করে 2 হাতা মতো ব্যাটার ওই প্যানের মাঝ বরাবর দিয়ে গোল শেপ করে এটাকে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দেবো যতক্ষণ না পর্যন্ত উপরের দিকটা পুরোপুরি
রঙটা চেঞ্জ হয়ে যায়, উপরের দিক থেকে এটা পুরোপুরি শুকিয়ে যায়। ওপরের দিক থেকে যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে দুদিক থেকে এটা বেশ ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে, তখন এটাকে ওলটপালট করে ভেজে নিতে হবে। এই জলখাবারটা বানানো যেমন সহজ, জিনিস যে খুব বেশি লাগে বানানোর জন্য তাও কিন্তু নয়। সময় যেমন কম লাগে, খেতেও খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর বানানোর পরে আপনার প্রিয়জনদের এটা খেতে কেমন লাগলো আমাকে কিন্তু একবার কমেন্ট করতে ভুলবেন না। এরকম অনেক ধরনের চটজলদি বানিয়ে নেওয়ার মতো জলখাবারের রেসিপি বা ডিনার রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে। রিকোয়েস্ট করবো একবার চ্যানেল ভিজিট করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দেওয়ার জন্য। আর একটু বেশি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করার জন্য। ওলট পালট করে কিন্তু একটাকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এইবারে এটাকে তুলে নিচ্ছি। দুদিকেই সামান্য একটু অয়েল ব্রাশ করে আমি এটাকে ভেজেছি। তেলের ব্যবহার কিন্তু ভীষণই কম। ওয়েট লস জার্নিতে থাকলেও এটাকে নিশ্চিন্তে খেতে পারেন। আর ভাববেন না যে এটাকে ওলট পালট করার সময় এটা ছিঁড়ে বা ফেটে যাবে। এটা কিন্তু ছিঁড়বে না, ফাটবে না। খুব নিশ্চিন্তে এটাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে পারবেন। একটা তৈরি করা হয়ে গেছে, সেকেন্ডটাও আমি দেখিয়ে দিচ্ছি। 2-1 ফোঁটা তেল দিয়ে তেলটাকে ভালো করে চারিদিকে ব্রাশ করে নিয়ে আবারও হাতায় করে 2 হাতা মতো ব্যাটার দিলাম, দিয়ে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে গোল আকারে। তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক হতে দেবো। মিনিট খানেকের মধ্যেই দেখবেন ওপরের রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ওপরের কাঁচা ভাবটা চলে গিয়ে একদম ওপরের দিক থেকে রেডি হয়ে যাবে। তখন এটাকে নিশ্চিন্তে নিচ থেকে ফ্লিপ করে দিন, দিয়ে সামান্য একটু ওপরেও তেল লাগিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিন। এটা খেতে এতটাই ভালো হয় যে এটার সাথে আপনার কোনো সস চাটনি কিছু না হলে আপনি শুধু মুখেও এটাকে খেতে পারবেন। অনেকক্ষণ পর্যন্ত তুলতুলে নরম থাকবে, এক আঙুল দিয়ে এটাকে ছিঁড়ে নেওয়া যাবে। আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলেনই। দুটো আমি এইভাবে বানিয়ে নিলাম, আর বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আমার ঘরে তৈরি করাই ছিল টমেটোর চাটনি, আমি সেই জন্য ঝাল টমেটোর চাটনি সেটার সাথে এটা সার্ভ করছি। এটাকে সস দিয়ে, ধনেপাতা পুদিনার চাটনি দিয়ে, বা ধোসা বানানোর জন্য নারকেল বা ছোলা দিয়ে আমরা যে চাটনিটা বানাই ছোলা বাদামের, সেটা দিয়েও সার্ভ করতে পারেন। আর কিছু না থাকলে শুধু মুখে খাওয়ার জন্য এটাকে বানাতে পারেন। কতটা নরম আমি হাতে নিয়ে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। গরম অবস্থায় তো এটা ভীষণই নরম থাকবে, কিন্তু 7-8 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা অ্যাজ ইট ইজ থাকবে, এতটাই নরম তুলতুলে থাকবে। এটা যখন আমরা কোনো লং জার্নিতে যাই তখনও কিন্তু আপনারা এটাকে নিশ্চিন্তে বানিয়ে নিয়ে যেতে পারেন। 8-10 ঘন্টা পর্যন্ত এটা এতটাই ফ্রেশ থাকবে যে এটাকে আপনারা নিশ্চিন্তের সাথে ক্যারি করতে পারেন। খাওয়ার সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এটার সাথে আলাদা করে বানানোর জন্য কোনো তরিতরকারিরও প্রয়োজন পড়ে না, এটা এতটাই সুস্বাদু হয়। আমি দেখুন আপনাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, এক আঙুল দিয়ে চাপলেই এটা কিন্তু সুন্দর বেরিয়ে আসছে, এটা এতটাই নরম। রেসিপিটা ভালো লাগলে আরও একবার অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।